তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি হলো কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও গত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি দখল করেছিল। এখানে মোট 17টি পঞ্চায়েতের মধ্যে 6টি পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাকি 11টি পেয়ে গ্রাম পঞ্চায়েত দখল করেছিল বিজেপি। তার মধ্যে একজন গ্রাম পঞ্চায়েত বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই ছিল। শুক্রবার ওই অঞ্চলের দুজন পঞ্চায়েত সুকুমার দাস ও জগদীশ দাস বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। প্রসঙ্গত, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে গত পঞ্চায়েত নির্বাচনে অন্তরান ফুলবাড়ি 2 এবং বলরামপুর 2 গ্রাম পঞ্চায়েত পুনরায় তৃণমূল কংগ্রেসে দখল করে, কিন্তু নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলেই ছিল। এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কি বললেন শুনবো। আরও একটি আনন্দের খবর আপনাদের কাছে অপেক্ষাতেই ছিল, সেই খবরটার দিন এবং সময়ের জন্য। আজকে নতুন করে তৃণমূল কংগ্রেস আরেকটি অঞ্চলের সংখ্যাগরিষ্ঠতা দখল করে, সেটা হচ্ছে নাটাবাড়ি 1 নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়ি 1 জিপি তুফানগঞ্জ 1 নং ব্লক। এখানে 17টি গ্রাম পঞ্চায়েত, গত নির্বাচনে আমরা 6 জন গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম। এই 17তে 11টি বিজেপি জিতেছিল। খুব মার্জিনাল ভোটে আমাদের এই অঞ্চলটা হাতের বাইরে চলে যায়। এবারে আমাদের সাথে ইতিমধ্যেই একজন গ্রাম পঞ্চায়েত যোগদান করেছিলেন, আমরা 6 থেকে 7 হয়েছিলাম। আজকে আরও 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বারের সংখ্যা হলো 6 থেকে দাঁড়িয়ে 9 এবং বিজেপি 11 থেকে এসে 8-এ হলো। আরও কয়েকজন পঞ্চায়েত মেম্বার এই অঞ্চলে আমাদের সাথে আরও যোগদান করবেন। এই মুহূর্তে আমরা 9 হলাম, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম এবং গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে আরও বেশি দায়িত্ব নিয়ে এলাকাগুলো কাজ করাতে হবে। এখানকার প্রধান হয়তো পদত্যাগ করবেন খুব শিগগিরই। কংগ্রেসের দখলে আসাতে এখানকার মানুষকে, এই অঞ্চলের মানুষকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ওনারা এই দায়িত্ব নিয়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যে মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, তারা পঞ্চায়েতে ভোটে জিতে এসছেন, তাদের গ্রহণযোগ্যতা আছে এলাকায়, তৃণমূলকে হারিয়ে এলাকায় পঞ্চায়েতে জিতেছেন, তাদের গ্রহণযোগ্যতা আছে। সেটাকে আমরা আমাদের দলের কাজে লাগাতে চাই। 2026-এর নির্বাচন, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে মাত্র 1200 ভোটে আমরা হেরেছি। এখানে আমাদের জয় আগামী বিধানসভায় সুনিশ্চিত করতেই এখানে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে যেমন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তেমনি বিজেপির পরিচালিত অঞ্চল, এর আগে বলরামপুর 2 নং অঞ্চল, তারাও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অন্তরান ফুলবাড়ি 2 তারা যোগদান করেছেন। লাস্ট এই একটা অঞ্চলই ছিল এই বিধানসভা কেন্দ্রে তুফানগঞ্জ 1 নং ব্লকের, সেটা হচ্ছে নাটাবাড়ি 1, সেটাও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। গ্রেড A1 ফুড কোর্ট মানেই কোচবিহারে গল্প ফুড কোর্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট। এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সহ মাল্টি কুইজিং ডিশ যেমন পাচ্ছেন, তেমনি পাচ্ছেন ম্যারেজ পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের সুবিধা। আমাদের ঠিকানা কোচবিহার এসিডিসি ক্লাবের বিপরীতে রিলায়েন্স ম্যাক্সের 4র্থ তলে। কেন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এই বিষয়ে নিয়ে কি বললেন পঞ্চায়েত সদস্যরা, একবার শুনবো। আর শাসন সেরকম পাইতেছি না, ওয়ার্ডের যে একটা উন্নত তা করতে পারবো না, অনেক কিছু ভেবেছি আমরা টিএমসিতে যে এই দলে থাকলে কাজ টাজ করা যাবে, কিছু উন্নত করা যাবে, এই জন্যই আমরা টিএমসিতে যোগদান করলাম। এই জন্যই কথা হলো মমতা দিদির যে উন্নয়ন, গ্রাম পঞ্চায়েতের এর প্রভাব মানে উন্নয়ন সেরকম হইতেছিল না, তার যাতে আমরা যেহেতু গ্রামের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য বা গ্রামের যাতে কাজ করতে পারি, তার জন্য ওই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলাম, যাতে গ্রামের সাধারণ কাজ করতে